হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা আমার জন্য একটা বিশেষ বিশেষ খাবার রান্না করছে। বলুন তো কী? সেটা হচ্ছে সর্ষে ইলিশ। এটা আমার খুব প্রিয়। তাহলে চলো দেখে নিই মা আমার এই ফেভারিট খাবারটা কিভাবে রান্না করে। প্রথমে এর জন্য লাগছে আমাদের অবশ্যই ইলিশ মাছ, এরপরে গুঁড়ো মশলা, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার পোস্ত। এবার আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব, যেটা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। একটা বাটিতে আমরা 4 চামচ মতো লাল সরিষা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে সাদা সরিষা ইউজ করতে পারো। এরপর মা 2 টেবিল চামচ এর মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছে। এগুলোকে খুব ভালো করে কাঁচামরিচ দিয়ে আর লবণ আর সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু মা এরপর মা ইলিশ মাছে পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো ম্যারিনেট করবে। মশলাটা যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো লাগে, এ কারণে মা কিন্তু খুব সময় নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করছে। এই মশলাগুলো মাছের গায়ে মা কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছে। মা এই মাছগুলোকে রেস্টে রেখে দিয়ে রান্নার নেক্সট পর্যায়ে চলে যাবে। কি মাছগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে না? হ্যাঁ। এরপর মা একটা কড়াই চুলায় গরম দিতে দিয়ে দিবে। এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এরপর মা এর মধ্যে কালিজিরা ও মরিচ ফোড়ন দিয়ে দিবে। এরপরে ব্লেন্ডারে বেটে রাখা সেই স্পেশাল মশলাটা মা এর মধ্যে অ্যাড করছে, সরিষা আর পোস্ত বাটা। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? এরপরে মা এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিল। এগুলোকে সব একসাথে খুব সুন্দর করে কষাতে হবে। এর মধ্যে থেকে তেল ছেড়ে দিলে সামান্য জল দিয়ে দিতে হবে, যাতে এটাকে খুব সুন্দর করে নাড়তে নাড়তে মা আরও কিছুক্ষণ জাল দিয়ে দিবে, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধগুলো একেবারে চলে যায়। যখন এরপর মা পরিমাণ মতো জল ব্যবহার করছে। এগুলোকে নেড়ে চেড়ে এরপর মা ঢাকনা দিয়ে দিল। যেহেতু সরিষার তরকারি বেশি সময় লাগবে না, দেখো ঢাকনা খুলতেই কি সুন্দর রং। এখন এর মধ্যে মা মাছগুলোকে দিয়ে দিচ্ছে। মাছগুলোকে খুব সাবধানে গ্রেভির মধ্যে দিয়ে দিবে। দেখো এই গ্রেভির সাথে যখন এই মাছগুলো সেদ্ধ হবে, তার মধ্যে থেকে যে কী সুন্দর গন্ধ বেরোবে। মা এর মধ্যে একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিল। কিছুক্ষণ পরেই মা এর মধ্যে কিন্তু বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে আবারও এটা ঢাকনা দিয়ে দেবে। কিছুক্ষণ পরে যখন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে আসবে, সে পর্যায়ে মা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তেলের ফ্লেভারটা আরও ইনহ্যান্স হবে। এরপরে মায়ের মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করছে। এটা কিন্তু স্পেশাল একটা ভাজি মশলা, যেটার রেসিপি পরে মা দিয়ে দেবে। এরপরে এর মধ্যে মা ধনিয়া পাতা ছড়িয়ে আরও কিছুক্ষণ দম দিয়ে দিলেই আমাদের কিন্তু সরিষা ইলিশ একদম রেডি। দেখেছো রঙটা কি সুন্দর না? আর তেলটাও কি সুন্দর ভেসে উঠেছে। এই রকম সরিষা ইলিশ যদি একবার রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু অন্যভাবে ইলিশ মাছ খেতে ইচ্ছে করবে না। কি জিভে জল আসছে না? আমার তো দেখে এখন আবারও খেতে ইচ্ছে করছে। তাই তোমরাও দেরি না করে এখনই রান্না করে ফেলো সরিষা ইলিশ। বর্ষার দিনে এভাবে সরিষা ইলিশ যদি না খাও, তাহলে কি আর ইলিশ মাছ খাওয়া হলো বলো? আমাদের হাতের রান্না, না আমার মায়ের হাতের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু একেবারে পচা হয়ে যাচ্ছ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাহলে দেরি না করে কিন্তু এখনই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।